তারাদের দেশে সত্যি খুব ভালো থাকা যায়, তাই না? তবে তুমি এখন ভালো আছো তো? ডিপ্রেশন নামক ওই ব্যাধিটা এখন আর জ্বালায় না তো তোমাকে? এখন আর খেতে হয় না তো মুঠো মুঠো ঘুমের ওষুধ? রাতে নিশ্চয়ই ঘুমিয়েছ কাল, শান্তিতে মায়ের কোলে মাথা রেখে। শুধু নিজের কথাই ভাবলে হয় প্রিয়? একবার তোমার স্বাদের গিটারটার কথা ভাবো। তাকে তো কথা দিয়েছিলে যে তোমার প্রিয় 50টি গানের সুর বাঁধবে। কি হবে এবার ওর? পড়ে থাকবে ঘরের এক কোণে। কথাই যখন রাখতে পারবে না, তবে অমন স্বপ্ন দেখাও কেন? শুনেছি দূরবীন চোখে অবসর সময়ে তুমি চোখ রাখতে মহাকাশের দিকে। মেপে নিতে বোধ হয় ওই তারাদের দেশের থেকে তোমার দূরত্ব। একবার কি ভেবেছ তোমার মতন করে ওই দূরবীনে কে চোখ রাখবে? কেন ভাবোনি প্রিয়? জানি সব কিছু ভাবার অবকাশ তোমার নেই, তবুও যদি একবার ভাবতে তোমার বেডরুমের পাশে টেবিলটার কথা, ইচ্ছে হলেই যাকে ওলট পালট করে দিতে নির্দ্বিধায়, সব কিছু মুখ বুজে সহ্য করার পরেও সে অপেক্ষায় থাকতো তোমার হাতের ছোঁয়ায় অগোছালো হবে বলে। তার কথাটা না হয় একবার ভাবতে পারতে সব কিছু শেষ করে দেওয়ার আগে। তোমার বাম হাতের কালো বেল্টের রিস্ট ওয়াচ যে তোমাকে প্রতি মুহূর্তে জানান দিত তোমার হৃদস্পন্দনের গতির পরিমাণ। তোমার কাজের সময় থেকে তোমার শরীর ভালো রাখতে ডায়েট মেনে খাবার সময় সব কিছু হিসাব রাখতো যে, তারই বা কি ভুল ছিল বলো? তোমার বাড়ির সামনে রাস্তায় যে কুকুরগুলো তোমায় ফিরে আসার অপেক্ষা করতো, তুমি ফিরে এসে যাদের বিস্কুট খাওয়াবে, মাথায় হাত বোলাবে, ওরা তো কিচ্ছু বুঝতেই পারল না যে কখন তুমি তাদের ফাঁকি দিয়ে লুকিয়ে পড়েছ অচিন দেশে। আচ্ছা, একবার কি মনে পড়েনি তোমার ওই মুখগুলো, যাদেরকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে, বই কলম তুলে নিয়ে শিক্ষার আলো জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করবে? পারলে কি করে এক লহমায় সব আলো নিভিয়ে দিতে? সব কিছু খারাপ ভুলে অন্তত একবার নয় ভালো মুহূর্তগুলোই ভাবতে, একবারের জন্য স্বার্থপরের মতো নিজের আর নিজের পরিবারের কথা ভাবতে। তোমার অভিনয় দক্ষতায় মুগ্ধ করে যাদের তুমি বশ করেছ, তাদের তুমি নয়নমণি হয়ে উঠেছিলে, কিংবা মন খারাপে রাতের ভালো থাকার ওষুধ। তুমি একবার তাদের কথাই ভাবো। জানি যদি উত্তর দিতে পারতে তাহলে বলতে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তুমিই বলো না, মানুষ কবে বুঝেছে দাঁতের মর্ম? মন খারাপের রাতে আর নতুন করে শোনা যাবে না তোমার লিপ দেওয়া গানের ভিডিও। জানি তুমি আর তোমার অভিনয় দিয়ে দর্শকদের হাসানোর চেষ্টাও করবে না কখনো। জীবনের যুদ্ধে আজ তুমি নিজেই হেরে গেলে। এটা কখনোই একজন হিরোর চরিত্র হতে পারে না সুশান্ত। সব চরিত্র যেমন কাল্পনিক নয়, ঠিক তেমনি সব সংলাপ জীবনের প্রয়োগ করা যায় না। এতগুলো মানুষকে একসাথে খারাপ রাখার অধিকার তোমাকে কে দিয়েছে বলতে পারো সুশান্ত? ডিপ্রেশনের বাংলা মন খারাপের থেকে সত্যি বোধহয় অনেক বেশি জটিল। পারলে ফিরে এসো, আরও একবার তোমার এই 50টি অসমাপ্ত গল্পে দাড়ি টান